ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, এই ভিডিওতে আগামীকাল দ্যাট মিনস সোমবার মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল আমি ডিসকাস করব নিফটি ব্যাংক নিফটির, এবং সঙ্গে সঙ্গে আগামী দিনে কোন সেক্টর এখান থেকে ভালো পারফর্ম করতে পারে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট স্টকও আমি ডিসকাস করবো এই ভিডিওতে। দেখুন, এটা এই সালের এই বছরের লাস্ট ভিডিও। এই 2023 সালে এই চ্যানেলে অনেকে যুক্ত হয়েছেন। 2023 সালে আমার সঙ্গে অনেকে নিফটি ব্যাংক নিফটি অ্যানালিসিস ভিডিও আপনারা করেছেন, দেখেছেন, সেখান থেকে ট্রেডও করেছেন। তো 2023 সাল আমরা মার্কেটের অনেক উপরে নিচে দেখেছি এবং সেখান থেকে শেষের দিকে আমরা একটা উপরের দিকে মুভমেন্ট দেখেছি। তো একটা জিনিস কিন্তু মার্কেটে পরিষ্কার, যদি আপনি ইনভেস্টমেন্ট করেন ইন্ডিয়ান মার্কেটে বিশেষ করে, সেক্ষেত্রে মার্কেটে আগামী দিনে আমরা একটা পজিটিভ সাইডে মুভমেন্টই দেখব। কিন্তু যদি আপনি ট্রেডিং করেন, ইনভেস্টিং ট্রেডিং দুটো আলাদা বিষয়। যদি আপনি ট্রেডিং করেন সেক্ষেত্রে মার্কেটের উপরে উঠবে, নিচে নামবে। তো উপরে ওঠার সময় আপনাকে সেখানে অপরচুনিটি বুঝে সেখানে কাজ করতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন সেক্টর উপরের দিকে মুভমেন্ট হবে, সুইং পজিশনাল কেসে সেখানে আমরা কাজ করতে পারি। এবং যখন নিচে পড়বে মার্কেট, সেক্ষেত্রে অ্যাজ এ ট্রেডার যখন আমি ট্রেডিং করছি সেখানেও কিন্তু আমাদের অপরচুনিটি থাকবে। তো ডেইলি বেসিসে আমি আপনাদের সঙ্গে অ্যানালিসিস ভিডিও শেয়ার করি নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে, কল পুট শেয়ার করি, লার্নিং পারপাস, এডুকেশনাল পারপাস। আপনারা ভিডিও দেখছেন, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় সাজেস্ট করব যে আগামী বছর যারা এই বছরে নতুন মার্কেটে এসছেন বা 2 বছর 1 বছর ধরে মার্কেটে আছেন, যারা মার্কেটে ট্রেড করছেন এখনও প্রফিটেবল হতে পারছেন না, তারা ফোকাস করুন লার্নিংয়ের উপরে। আপনি যদি পজিশনাল ট্রেডিং করতে চান তো পজিশনাল ট্রেডিং করুন, আপনি যদি সুইং ট্রেডিং করতে চান সুইং ট্রেডিং করুন। কারণ আপনারা অনেকেই আছেন যারা মার্কেটে কাজ করছেন, তাদের মধ্যে অনেকেই জবের সঙ্গে যুক্ত আছেন, অন্য চাকরি করছেন। তো চাকুরির সঙ্গে সঙ্গে জবের সঙ্গে সঙ্গে আপনি যদি স্টক মার্কেটে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন, তার জন্য আপনার স্ট্র্যাটেজি আলাদা হবে। যারা অপশানেও কাজ করতে চান অথচ জব করছেন, মাঝে মাঝে সময় পাচ্ছেন, তাদের জন্য কিছু হেজিং স্ট্র্যাটেজি আছে। সেক্ষেত্রে আপনি অপশান ট্রেডিংটাকে ভালো করে শিখুন, ভালো করে বুঝুন। তো 2023 সালের শেষের দিকে একটা কথাই বলবো যে লার্নিংয়ের উপর ফোকাস করুন। আপনি যদি 2024 সালে মার্কেটে প্রফিটেবল ট্রেডার হয়ে কাজ করতে চান বা 2024 সালে মার্কেটে প্রফিট নিয়ে কাজ করতে চান, তাহলে ফোকাস করুন লার্নিংয়ের উপরে, শেখার উপরে, এবং শিখলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। আপনি যদি নিজের সাইকোলজিকে স্ট্রং করতে পারেন, কনফিডেন্স লেভেলকে গ্রো করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অবশ্যই প্রফিটেবল হতে পারবেন। আদারওয়াইজ ঠিকঠাক লার্নিং না করে যদি কাজ করছেন, তো যেমনটি আপনি দিনের শেষে প্রফিট দেখতে পাচ্ছেন না, বা কখনো কখনো মার্কেটে আপনি প্রফিট দেখছেনও। কারণ মার্কেটে যখন আপনি ট্রেড করছেন দিনের শেষে কখনো কখনো আপনি প্রফিট দেখছেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, হয়তো মাসের নিরিখে যদি আপনি দেখেন, বছরের নিরিখে যদি আপনি দেখেন, তাহলে আপনি প্রফিটেবল নন, আলটিমেট আপনি লসে রান করছেন। তো সেক্ষেত্রে ফোকাস করুন লার্নিংয়ের উপরে, শেখার উপরে। আপনার দেখবেন মার্কেটে আপনি প্রফিটেবল হয়ে কাজ করতে পারবেন। সুইং ট্রেডিং যদি আপনি করেন, সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি স্টপ লস ইউজ করুন। পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি আপনি করেন, পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি স্টপ লস ইউজ করুন। ইনভেস্টমেন্ট যদি আপনি করেন, তাহলে লোয়ার লেভেলে বাই করার চেষ্টা করুন, সঠিক স্টকে, সঠিক সেক্টরে। যেমন 2023 সালে আমি আপনাদের সঙ্গে বারবার করে শেয়ার করেছিলাম আইটি সেক্টরের বটম তৈরি হচ্ছে, ফার্মা সেক্টর সবথেকে ভালো চলবে, ফার্মা সেক্টর সবথেকে ভালো মুভমেন্ট আমরা দেখেছি। এখনও ফার্মা সেক্টর ব্রেকআউট হয়েছে, লাস্ট কদিন আগেও আমি আপনাদের সঙ্গে ফার্মা সেক্টর নিয়ে ডিসকাস করেছিলাম, সেখান থেকেও ফার্মা সেক্টরে ব্রেকআউট হয়েছে। নিফটিতে একদম লোয়ার লেভেল থেকে 18,800 লেভেল থেকে আমরা বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি, সেখান থেকে মার্কেট উপরের দিকে মুভমেন্ট দেখেছি। তো ট্রেডিং পারপাস আপনাকে এভাবে কাজ করতে হবে, ইনভেস্টমেন্ট পারপাস ভালো স্টকে ভালো সময়ে আপনাকে এন্ট্রি করতে হবে, এবং ভিউ থাকবে 5 বছর 10 বছর, মিনিমাম 2-3 বছরের ভিউ যদি না থাকে সেক্ষেত্রে ইনভেস্টমেন্টে আসা যাবে না। তো যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে নিফটি ব্যাংক নিফটি অ্যানালিসিস শেয়ার করব সোমবারের জন্য, এবং কিছু সেক্টর নিয়ে আলোচনা করবো, স্টক নিয়ে আলোচনা করবো, যেগুলো আগামী দিনে এখান থেকে পারফর্ম করতে পারে। সুইং পজিশন ট্রেডিংয়ের কেসে আপনি সেখানে পজিশন নিতে পারেন, অথবা আপনি সেখানে অপশানেও কাজ করতে পারেন যদি আপনি রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে সেখানে ট্রেড নিতে পারেন। বলার উদ্দেশ্য একটাই যে 2024-এ আপনাকে পজিটিভ থাকতে হবে মার্কেটে। তো নিফটি যদি আমরা দেখি, দেখুন নিফটি এখন ট্রেড করছে অল টাইম হাইয়ের কাছাকাছি, বছরের শেষ নিফটি অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। বাট এখান থেকে যদি আমি রাউন্ড নাম্বার দেখি নিফটিতে 22,000-এর লেভেল কিন্তু এখনও পর্যন্ত নিফটি আসেনি, এখনও পর্যন্ত টাচ করেনি। লাস্ট দিন একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি নিফটিতে, বাট শেষের দিকে মার্কেট যখন ক্লোজ হয় সেদিকে কিন্তু মার্কেটটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল, এবং মোটামুটি যদি আমরা দেখি ডে হায়ার কাছাকাছি নিফটি যাই, লাস্টে 5-10 মিনিটে মার্কেটে একটা কারেকশান এসেছিল, এবং সেখানে মার্কেট আবার নিচের দিকে পড়েছে। ওভারঅল মার্কেটে একটা নিফটিতে কিন্তু উপরের দিকে ক্লোজ দিয়েছে।
নিচের দিকে যে একদিনের ক্লোজিং আমি আপনাদের সঙ্গে ডিসকাস করি, একদিনের ক্লোজিং যদি দেখি সেখানে কিন্তু নিফটি তার প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি। তো সেই যে লেভেলটা সেটা হচ্ছে 21,670-680 লেভেল। তো যদি আগামীকাল নিফটি 21,680 লেভেল মানে সোমবার যদি আগামীকাল 680 লেভেলকে ব্রেক করে নিফটি, তাহলে কিন্তু নিচের দিকে এখান থেকে আমরা একটা মুভমেন্ট দেখবো, যেখানে নিফটি নেক্সট সাপোর্ট হচ্ছে 21,660 পয়েন্ট। চলুন ইন্টারে চার্টে আমি আপনাদের দেখাই। আরেকটা বিষয় মাথায় রাখবেন, এখানে যদি নিফটি ফার্দার আগামী কাল সোমবার যদি এখান থেকে 21,770 এই লেভেলকে ব্রেক করে, তাহলে উপরের দিকে নেক্সট টার্গেট হবে 21,800 এবং 21,800 লেভেল যদি ব্রেক করে তাহলে নিফটি কিন্তু 22,000 লেভেল একবার টাচ করবে, সেক্ষেত্রে 21,100-200 পর্যন্তও যেতে পারে। চলুন ইন্টারে বেসিসে আগামীকাল যখন ট্রেড করবো, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় মাথায় থাকবে যে আগামীকাল যেহেতু 1 জানুয়ারি ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম মার্কেট কিন্তু ক্লোজ থাকবে। আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি যে আমাদের ইন্ডিয়ান মার্কেট আর 2-1টা মার্কেট, সেখানে আরবের মার্কেট বোধহয় ওপেন থাকে, তো মেজর মার্কেট কিন্তু এখানে ম্যাক্সিমাম মার্কেট এখানে ক্লোজই থাকবে। ইন্টারে দেখুন চার্ট প্যাটার্ন যদি দেখি, একটা টাইমে কিন্তু শেষে মোটামুটি 3টের সময় মার্কেট ডে হাই চলে আসে, বাট এখান থেকে শেষের দিকে আবার 10-15 মিনিট যদি দেখি মার্কেট আবার নিচের দিকে ক্লোজ দিয়েছে। তো সেন্টিমেন্ট নিচের দিকে এলেও যেমনটা আমি ডিসকাস করছি যে একদিনের লোকে যদি ব্রেক না করে তখন বাই অন ডিপি থাকবে, এবং এখান থেকে যদি আমরা দেখি তাহলে মার্কেটের এই যে লো যে মার্কেট বানিয়েছিল লাস্ট দিন, সেই লোটা কিন্তু প্রিভিয়াস ডেরও লো। দেখুন এই লো, এই লো, এই লো। তো মার্কেট যদি আগামী কাল এখান থেকে সামান্য গ্যাপ ডাউন ওপেন হয় বা গ্যাপ আপ ওপেন হয় বা এই লেভেলের কাছে ওপেন হয়, ওপেন হওয়ার পরে ওয়েট করতে হবে নিচের দিকে যদি আসে, এবং যদি আসার পরে যদি এখান থেকে 21,670 লেভেলকে ব্রেক করে এখান থেকে মার্কেট, তাহলে নিচের দিকে মার্কেটের নেক্সট লেভেল হবে 21,620 থেকে 21,600। এই লেভেলে এলে কিন্তু প্রফিট বুক করতে হবে যদি এখানে কেউ সেল ট্রেড নেই, দ্যাট মিনস পুট যদি কেউ বাই করেন। রিস্ক কতটুকু থাকবে এখানে, স্টপ লস কতটুকু থাকবে, এখানে স্টপ লস থাকবে অনলি 20 থেকে 25 পয়েন্ট। তার বেসিসে এখান থেকে 60 থেকে 70 পয়েন্টের মুভমেন্টের জন্য একটা ট্রেড নেওয়া যেতে পারে। যদি স্টপ লস ট্রিগার হয় সঙ্গে সঙ্গে এক্সিট হতে হবে। যদি নিচের লেভেলে এসে এখানে মার্কেট সাস্টেন করে, আবার এখানে যদি কিছুটা সময় কাটিয়ে আবার যদি রিভার্স হয়, তাহলে এখানে ছোট কোয়ান্টিটিতে আবার ট্রেড নেওয়া যেতে পারে কল সাইডে, ঠিক আছে। আর যদি এই 21,600 নিচে মার্কেট ব্রেক করে নিচে ক্লোজ দেয়, দেন এখানে কিন্তু বাজার উইক থাকবে। আর ধরুন বাজার এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পরে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, উপরের দিকে মুভমেন্ট হলে আমাদের এই লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে 21,750 লেভেলের উপরে বাজার কিন্তু উইক নয়। 750-র উপরে যে হাই আছে এখানে 21,760 লেভেলকে ব্রেক করে, তাহলে মার্কেট আবার 21,800-এর কাছে যাবে, এবং 21,800-এর কাছে এসে যদি বাজার 15 মিনিট 20 মিনিট সাস্টেন করে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 21,850 21,900 ইন্টারে বেসিসে দেখাতে পারে, এবং আরও উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে, কারণ এক্ষেত্রে 22,000-এর লেভেল মার্কেট কিন্তু একবার দেখাতে পারে। এটা হচ্ছে ইন্টারে অ্যানালিসিস নিফটির ক্ষেত্রে। যতক্ষণ এই রেঞ্জের মধ্যে ট্রেড করবে, বড় কোনো ট্রেড সেট আপ নেই। এই ছোট্ট রেঞ্জের মধ্যে যদি বাজার ট্রেড করে 21,750 থেকে 21,680 বা 670 এর মধ্যে কিন্তু কোনো ট্রেড সেট আপ নেই। নেক্সট যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে আমরা 1 ডে ক্যান্ডেল যদি দেখি, লাস্ট দিন ব্যাঙ্ক নিফটি তার প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে, এবং নিচের দিকে যেখানে সাপোর্ট নিয়েছে 48,000। তো 48,000 লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখন ইম্পর্টেন্ট। 48,000 একটা রাউন্ড নাম্বার, এবং ব্যাঙ্ক নিফটি যদি লাস্ট দিনের আমরা দেখি, সেকেন্ড হাফে একটা রিকভারি ব্যাঙ্ক নিফটি দেখেছিলাম 250 থেকে 300 পয়েন্টের একটা রিকভারি ব্যাঙ্ক নিফটি দেওয়ার পরে এখানে 48,250-260-র কাছে ক্লোজ দিয়েছে, এবং ব্যাঙ্ক নিফটি লাস্ট আওয়ারে লাস্ট একদম সেশনে ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট পজিটিভ সাইড আমরা দেখেছি, কিন্তু এখানে ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিতে পারেনি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্স লেভেল এই মুহূর্তে সেটা হচ্ছে 48,380 থেকে 48,400 এই লেভেলটা। ইন্টারডে বেসিসে যখনই ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করবো তখন এই লেভেলটা আমাদের ইম্পর্টেন্ট হবে 48,400। যদি ব্যাঙ্ক নিফটি এখানে ওপেন হয়, ধরুন হালকা গ্যাপ ডাউনও যদি ওপেন হয়, সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত 48,100 লেভেলকে ব্যাঙ্ক নিফটি হোল্ড করছে তো ঠিক আছে। নিচের দিকে যদি এখান থেকে মুভমেন্টও হয়, 48,000 কিন্তু ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল। 48,000-এর লেভেল ব্যাঙ্ক নিফটি যতক্ষণ হোল্ড করছে অসুবিধা নেই। এই লেভেলে এসে যদি ব্যাঙ্ক নিফটি আবার বাউন্স নেয়, সেক্ষেত্রে উপরের দিকে 48,250 থেকে 48,300 লেভেল পর্যন্ত দেখাতে পারে। কিন্তু ব্যাঙ্ক নিফটি দেখুন ফার্দার যদি ব্যাঙ্ক নিফটি এখানে ফ্ল্যাট ওপেন হয়, ধরুন এই রেঞ্জের মধ্যে ওপেন হলো 48,200 থেকে 48,400
400 রেঞ্জের মধ্যে ওপেন হলো, হওয়ার পরে যদি নিচে আসে এখানে 48,200 লেভেলকে ব্রেক করে, তার নিচের দিকে এখানে মুভমেন্ট হলে এখানে 100 থেকে 150 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে, বাট এটা কিন্তু রিস্কি হবে, খুব রিস্কি ট্রেড হবে। যদি এখান থেকে ফার্দার ব্যাঙ্ক নিফটি 48,100 লেভেল ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে 48,000 থেকে 47,950 লেভেল পর্যন্ত দেখাতে পারে, 950 900, বাট এই লেভেল সাপোর্ট লেভেল 47,900 ব্যাঙ্ক নিফটি সাপোর্ট লেভেল। এই লেভেলে যদি রিভার্স নিয়ে আবার উপরের দিকে মুভমেন্ট হয়, উপরের দিকে বাউন্স আসতে পারে, কারণ দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ফলো হচ্ছে, উপরে যাচ্ছে, নিচের দিকে আসছে, এদিকতে এইভাবে কিন্তু একটা মুভমেন্ট আসতে পারে। এই মুভমেন্ট হলে এখানে সাপোর্ট লেভেল হবে, বাউন্স আসার পরে যদি ফার্দার এখান থেকে আবার সেল হয় সেক্ষেত্রে দেখা যাবে। আদারওয়াইজ যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে এই লেভেলে ওপেন হওয়ার পরে বা এখানে এই রেঞ্জের মধ্যে ওপেন হওয়ার পরে যদি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, তাহলে 48,350 থেকে 400 যে লেভেল, এটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে। এই 400-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, তাহলে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 48,550 থেকে 48,600 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। 48,600 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখন রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলের উপরে যদি সাস্টেন করে, তাহলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 48,800 থেকে 49,000-এর টার্গেট পর্যন্ত দেখাতে পারে। তো বড় কোনো ট্রেড সেট আপ নেই, যতক্ষণ এই রেঞ্জের মধ্যে আসছে ততক্ষণ পর্যন্ত ছোট ট্রেড সেট আপই থাকবে। 48,000-এর নিচে ব্যাঙ্ক নিফটি উইক, 47,900 নিচে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, নিচে যদি ক্লোজ দেয়, তাহলে আগামী দিনে ব্যাঙ্ক নিফটির টার্গেট নিচের দিকে 47,500, 47,200, ঠিক আছে, এবং 47,200 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি কিন্তু কারেকশন হবে, যদি আগামীকাল সোমবারও ব্যাঙ্ক নিফটি এই লেভেলের নিচে ক্লোজ দেয়, ঠিক আছে। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটির স্ট্রাকচার খারাপ, নিফটির থেকে অতটা ভালো নয়, কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরের দিকে থেকে যদি মুভমেন্ট হতে হয়, কিন্তু যদি ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে মুভমেন্ট হতে হয়, তাহলে যে লেভেল আমি আপনার সঙ্গে শেয়ার করলাম, এই লেভেলের বেসিসে এখানে কাজ করতে পারেন। অবশ্যই এই রেঞ্জের মধ্যে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি থাকবে ততক্ষণ ছোট কোয়ান্টিটিতে এবং ছোট প্রফিট, ছোট স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে হবে। অ্যানালিসিস করার পরে আপনি ট্রেড করুন, যখনই সেট আপ তৈরি হবে তার বেসিসে এখানে কাজ করতে পারেন। সেক্টর ওয়াইজ যদি আমরা দেখি, এখানে দেখুন সেক্টর ওয়াইজ আমি ফার্মা সেক্টর আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। আইটি সেক্টরের নেগেটিভ সাইডে মুভমেন্ট ছিল, সেখান থেকে একটা লোয়ার লেভেল থেকে রিকভারি হয়েছে এবং সেখানে আইটি সেক্টরটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এফএমসি সেক্টরের বেশ কয়েকটি স্টকে ভালো মুভমেন্ট হচ্ছে, তার মধ্যে যেমন টাটা কনজিউমার একটা পজিটিভ সাইডে ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট কয়েকদিন ধরে। তো এখন যদি এফএমসি সেক্টরের কোনো স্টকে এন্ট্রি করা যায়, তার মধ্যে ডাবর একটা ইম্পর্টেন্ট স্টক, এই স্টকের উপরে নজর রাখতে পারেন। দেখুন এখানে নিচের লেভেল থেকে একটা ব্রেকআউটের উপরে ট্রেড করছে, তো এখান থেকে 5 to 7% মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। সঙ্গে সঙ্গে এখান থেকে যদি হিন্দুস্তান ইউনিলিভারকে দেখি আমি, আগামী দিনে এখান থেকে একটা মুভমেন্ট পসিবল আছে। হিন্দুস্তান ইউনিলিভারের অল টাইম হাই যদি দেখি, তাহলে 2750-এর কাছাকাছি অল টাইম হাই। তো এখন স্টক ট্রেড করছে 2660-এর কাছাকাছি। তো এখানে একটা ব্রেকআউটও হয়েছে, আমি হিন্দুস্তান ইউনিলিভার নিচের লেভেলে আপনাদের শেয়ারও করেছিলাম। তো পজিটিভ সাইডটা মুভমেন্ট হচ্ছে, তো এখান থেকে স্টকের 2750 পর্যন্ত টার্গেট হতে পারে এবং 2750-60-এর লেভেল যদি ব্রেক করে, সেক্ষেত্রে হিন্দুস্তান ইউনিলিভারে কিন্তু এখানে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। আইটিসি দেখুন লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে, এবং এখানেও একটা শর্টার টাইম ফ্রেমে কিন্তু এখানে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। তো আইটিসিও এখান থেকে 7 to 10% মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। তো এইসব স্টকগুলোর উপরে নজর রাখতে পারেন। আর সেক্টর ওয়াইজ যদি দেখি, 2023-তে কেমিক্যাল সেক্টর একদমই পারফর্ম করেনি। সব থেকে যদি খারাপ পারফর্মার কোনো সেক্টর থাকে সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। তো 2024 সালের কেমিক্যাল সেক্টরের উপর ফোকাস রাখতে পারেন। কেমিক্যাল সেক্টরে একটা এফেক্ট পড়ে, কেমিক্যাল সেক্টরেও সেখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। এবং 2023-তে যেহেতু কেমিক্যাল সেক্টর একদমই পারফর্ম হয়নি, 2024-এ কেমিক্যাল সেক্টর একটা ভালো ক্যাচ আপ মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। তো সেক্ষেত্রে কেমিক্যাল সেক্টর ইম্পর্টেন্ট স্টকগুলোর উপরে নজর রাখতে পারেন, যেমন টাটা কেমিক্যাল, এসআরএফ, এইসব স্টকগুলো কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে আগামী দিনে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।